এখন বাজে দুপুর 2টো। তো আজকে তাড়াতাড়ি লাঞ্চ করে নিয়েছি, নিয়ে তো পুজোর জোগাড় করতে বসে গিয়েছি। আজকে হচ্ছে পৌষ সংক্রান্তি, তো তাই জন্য তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে, যেহেতু জানি যে বিকেলের দিকে সমস্ত কাজকর্ম করতে হবে, তো তাই জন্য দোকানটাও আজকে বন্ধ রেখেছি। তো দেখো আমি ভালো করে সব পরিষ্কার করে নিয়েছি, বাসনপত্র, ফল ফুল সমস্ত কিছু যা লাগবে। আর এদিকে দেখো এই যে ডাবের জল আর সেই ডাবের যে শাঁস হয় পাতলা একদম নরম ডাবের, তো ওটা আমি সকালবেলা মানে যিনি ডাব কাটেন ওনাকে দিয়ে তৈরি করে মানে বের করে রেখেছিলাম জলটা, যেহেতু আমি একা পারবো না। আর দেখো 4 রকমের ফল, আর ওটা নিয়ে 5 রকম হয়ে গেল। তো এটা নিয়ে মকর তৈরি করছি। আজকে মকরটা একটু অল্পই করেছি এইবারে, যেহেতু আমি বাড়িতে একাই আছি আর খাবার মতো লোক নেই, আর ডাবের জল যেহেতু ঠান্ডা আর আমার তো একটুতেই ঠান্ডা লেগে যাওয়ার ধাত আছে, তাই জন্য একটু অল্পই করছি। আর আমি এই মকরটাই মানে রাত্রে খেতে পারবো না, সে পরের দিনকে সকালবেলা খাবো, আমি একা তো ওই জন্য। তো দেখো অল্প একটু চিনিও দিচ্ছি, ডাবের জল মিষ্টি তবু একটু চিনি দিলে আর একটু ভালো লাগে। তো এর মধ্যে আর একটুখানি চাল দেবো, এই যে আলো চাল, ভেজানো আলো চাল। তো আমার মকর রেডি হয়ে গেছে, মানে এক এক করে সমস্ত কাজকর্ম করে রাখছি, যেহেতু একাই সমস্তটাই একা একাই করতে হবে, তো তাই জন্য একটা করে 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 রাখছি। তো দেখো এদিকে দেখো পুজোর জোগাড় করতে এসে দেখছি চিকের মধ্যে প্রচুর কুচো ফুল আছে। মাকে বলেছিলাম অল্প একটু কুচো ফুল আনতে, তো মা কুচো ফুল অনেকটাই পরিমাণে এনেছে। তো তাই জন্য ভাবলাম যে একটা মালাই গেঁথে নিই, একটা মালা ঘটে দেবো আর একটা মালা মা লক্ষ্মীকে দেবো। তো যেহেতু দুটোই মানে খুব একটা বড় নয়, তো তাই জন্য দেওয়া যাবে না একসাথে, তাই দুটো আলাদা আলাদাভাবেই দেবো। তো তাই জন্য দেখো বড় বড় গাঁদা ফুলগুলো নিয়ে আমি একটা মালা গেঁথে নিচ্ছি। তো চলো আজকে ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগবে। দেখো আমি সমস্ত কিছুটাই রেডি করে ফেলেছি। এই যে এটা আমাদের বাইরে এইভাবে পুজো করতে হয়, এই যে ঠাকুর করে ঘট বসিয়ে, আর এই যে এখানে নিয়েছি মালা, পান, সুপারি সমস্ত কিছুই, মানে এই যে এখানে ঘট বসিয়েছি। এবার পুজো করে এইগুলো পান সুপারিগুলো এখানে রেখে দিয়ে, এই যে পুজো করা হয়ে গেছে, এবার এগুলো নিয়ে চলে যাব। আর তোমাদের কারদের কীরকম নিয়ম আছে মকর সংক্রান্তিতে অবশ্যই কমেন্ট করে জানিও, আর এগুলোও আছে কিনা সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও। তারপরে দেখো ভেতরে লক্ষ্মী পুজো করার জন্য সমস্ত কিছু রেডি করে নিয়েছি, সমস্ত কিছু মানে মকর নিয়ে নিয়েছি প্রসাদ হিসাবে। তারপরে যে দুটো পরে দেখছি কি মানে ভেতরে আরেকটা ফুলের মালা ছিল, তো তার জন্য দুটো ফুলের মালা হয়ে গেল। তো দেখো দুটো ফুলের মালা নিয়ে নিয়েছি, বাদ বাকি সমস্ত কিছু ঘটও বসে দিয়েছি, সমস্ত কিছু আমসারারে সমস্ত কিছু রেডি করে নিয়েছি। তো দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, খুব সুন্দর করে মা লক্ষ্মীর পুজো দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর তোমাদের মকর সংক্রান্তিতে কাদের কী নিয়ম আছে অবশ্যই কিন্তু জানিও, আর আমাদের এই নিয়মগুলো আছে কিনা সেটাও কিন্তু জানিও, আমার খুব জানার ইচ্ছা রইল। তো দেখো আমার সমস্তটাই পুজো করা হয়েছে, খুব সুন্দর লাগছে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তারপরে দেখো যেটাকে বিউনি দেওয়া বলে, আগের দিনকে যে চালের হাঁড়ি খুদের হাঁড়ি করেছিলাম, তো ওটাতে তো কাংড়া মাটি দেওয়াই ছিল, তো ওর উপরে এখন সিঁদুর দিয়ে দেবো, তারপরে আলো চাল বাটা দিয়ে দেবো, দিয়ে তারপরে বিউনি দেবো। এগুলো আমরা তো এরকমভাবেই করি। তো তোমরা কীরকম মানে কীরকম কী করো সেটা অবশ্যই জানিও। তো সবাইদের তো সমস্ত কিছুর নিয়ম একই রকম হয় না, অনেক রকম আলাদা কিছু আমি দেখেছি। তারপর দেখো এই যে বিউনির মধ্যেও সিঁদুর লাগিয়ে নিচ্ছে, আর আম পাতার মধ্যেও সিঁদুর লাগিয়ে নিচ্ছে, এই যে লাগিয়ে নিলাম। এবার দেখো সব বিউনি আর সিঁদুর লাগিয়ে সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে, যে দুটো চালের হাঁড়ি খুদের হাঁড়ি করেছিলাম ওতেও দিয়ে দিয়েছি, আর যে মা লক্ষ্মীকেও একটা দিয়ে দিয়েছি। এভাবে সমস্ত জায়গাটাতেই দিয়ে দেবো, মানে যেখানে যেখানে মানে বিউনি দেওয়ার মতো সেখানে সেখানে দিয়ে দেবো। তো তারপরে দেখো দেখছি যে মা পিঠে এনেছে, আমি তো পিঠে করতে পারি না আর করিও না একার জন্য, তো করতে ইচ্ছে করে না। দেখো পুরি পিঠে, সরু চাকলি, গুড় সমস্ত কিছুই পাঠিয়ে দিয়েছে, মানে মা নিজেই দিয়ে গেছে, দিয়ে বেশিক্ষণ থাকেনি, মায়ের যেহেতু বাড়িতে কাজ আছে, আজকের দিনে তো সমস্ত বাড়িতেই কাজ থাকে, তো মা আগে এই সমস্ত পিঠে করে দিয়ে তারপরে মা এখন কাজকর্ম করবে এই সময়, আর আমি তো তাড়াতাড়ি করে ফেলেছি। তো দেখো তোমাদেরকে পুরোটাই দেখালাম পুরো বাইরে থেকে কীরকম কী করেছি। তো আমাদের এখানে এরকমই মানে এটাই নিয়ম আমাদের। তো তোমাদের কীরকম কী নিয়ম আছে অবশ্যই জানিও, আমি বারবার বলছি আমার খুব জানার ইচ্ছা যে মানে বাকি লোকেদের কীরকম কী নিয়ম। আর এই দেখো এখানে হরিতলা থেকেও এখানেও সমস্ত বিভিন্ন দেওয়া হয়ে গেছে, আর এখান থেকেও মা লক্ষ্মীর পা করে নিয়ে গেছি দূর পর্যন্ত, নিয়ে গিয়ে তারপরে দোকান ঘরের দিকে গেছে, বা যেটা আমাকে শিখিয়েছে মা সেটাই, সেই আমি প্রথম বছর থেকে এরকমভাবেই করে আসি, তো এখন একা একাই করতে পারি, মানে প্রায় শিখেই মানে প্রথমটাতে অসুবিধা হতো, এখন